আজকে আমার নোজ পিয়ার্সিং এর 7 দিন কমপ্লিট হলো। তো আজকে আমি এটাতে একটা নাকের কিছু একটা পরবো, নোজ রিং পরবো। তো যেটা আমি বলছিলাম যে আনার কথা ছিল, তো কালকে নিয়ে এসছে। গিয়ে পরে এটা খুব সরু একটা পাতলা নোজ রিং একটা। তো এটা এখন আমি পরবো, এটা ঠাকুরকে ছোঁয়ানো হয়ে গেছে, এটা আমি পরবো। এই মাত্র স্নান করে উঠলাম। চলো দেখি পড়তে পারি কিনা। তো প্রথমে এটা খুলতে হবে। দাঁড়াও খুলি। তো নাকে যেটা পরেছিলাম ওটা খুলে ফেলেছি। এই যে নাকটার অবস্থা শুকিয়ে গেছে। এবার এইটা পরি। এইটা খুলেছি, ভয় লাগছে খুব। এটাতে আগে একটুখানি ক্রিম দেব। তো এটাতে একটুখানি মুপিরোসিন ক্রিম হাতে একটুখানি নিয়ে জাস্ট এটার মধ্যে একটুখানি মুপিরোসিন ক্রিমটা দিয়ে দিলাম, যাতে জায়গাটা একটুখানি মানে ঠিকঠাকভাবে ঢুকে যায়, বুঝতে পারলে? এবার আমি এটাকে করবো। হে ভগবান, পরে ফেলেছি। অনেকটা বড় লাগছে, বাট স্টিল ঠিক আছে। 1 মাসের জন্য পরবো, তারপর আমি যেটা আগে পরতাম বিয়ের সময় যেটা পরে এসেছিলাম ওটা পরে ফেলবো। তো এটা লাগিয়ে নি, দাঁড়া। লাগাতে গিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে। লাগিয়ে ফেলেছি। এবার এইটাকে ভেতর দিকে ঢুকিয়ে দেবো। অ্যাজ ইউ ক্যান সি এরকম, বাট অনেকটা বড়। জিনিসটা অনেকটা বড় লাগছে, পুরো নর্থের মতো লাগছে। বাট স্টিল কটা দিন একটুখানি পরি, ভালো লাগবে, মুখ থেকে মানিয়ে যাবে। এটা যখন নতুন পরেছিলাম তখন এটাও ঠিকঠাক লাগছিল না, তো তারপরে আস্তে আস্তে মা মুখের সাথে মানিয়ে গেছিল। তো এটা আমি বহুত এক্সাইটেড ছিলাম এটা পরার জন্য। তো এই হচ্ছে ফাইনালি। তবে যদি কখনো আমার ইচ্ছে করে তখন একটা সানিয়া মির্জা টাইপের পরবো। এটা অ্যাটলিস্ট 1 মাস পরে একটুখানি জিনিসটাকে একটু সড়ো বড়ো করি। ওকে চলো, টাটা, বাই।